আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিলন, কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। স্যার সকালে যে গেছেন, যে মিটিংটা করছেন খুবই ভালো হয়েছে। যে সবার ভিতরে এই জিনিসটা জানা গেছে যে আসলে কি হয়েছে না হয়েছে। অনেকের ভিতরে হয়তো বা ক্ষোভ ছিল যে আমাদের সরকার কেন বের করে দিল। তা অনেকেই গতকালকে আসছিল, তা আসার পর আর কি ওই যে আমি গতকালকে আসলাম, এই জন্য সকালে যেহেতু আপনি মিটিংটা করছেন খুবই ভালো হয়েছে এই জিনিসটা। বেসিক্যালি আমরা কাউকে বের করি নাই মিলন। বিষয়টা হচ্ছে যে একটা কোম্পানি তার আইন প্রয়োগ করতে পারে। আইন আছে না? জি। আমরা যে সুযোগ সুবিধাগুলো যা পাচ্ছি সবই তো আইনের মাধ্যমে পাচ্ছি, তাই না? শ্রম আইনের বাইরে গিয়ে তো আমরা কিছু পাচ্ছি না। আমি যদি শ্রম আইনের একটা নিয়ম লঙ্ঘন করি, তুমি কি মানবা? না। ধরো এখন বর্তমান সর্বনিম্ন বেতন কত? 12,500। 12,500। আমি যদি বলি 8,000 টাকা দিব, কোনো শ্রমিক মানবে? না। এখন আমাকে আবার শ্রম আইন কি বলছে যে একটা কোম্পানির মালিক চাইলে কারো উপরে 26 ধারা প্রয়োগ করতে পারে। 26 ধারা যে কোনো কারণে, কোনো রিজন ছাড়াও পারে। 26 ধারায় যদি সকল পাওনাদি তোমাকে বুঝাই দেওয়া হয় কিংবা আমাকেই বুঝাই দেওয়া হয়, তাহলে তো বের করে দেওয়া হলো না। এখন সে যেটা করছে, যাকে আমরা যার উপর আমরা 26 ধারা প্রয়োগ করছি, সে কি করছে? সে আয়রন টেবিলের উপরে পা উঠাইয়া, খালি পায়ে, পায়ের মধ্যে ময়লা, গার্মেন্টসের উপর পাড়ায় শুয়ে রয়েছে। তো এটা সরাসরি আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক স্যার দেখছেন, এবং স্যার কিন্তু চিনে না ওটা কি। স্যারের কথা হচ্ছে আমার গার্মেন্টস হচ্ছে আমার সন্তানের সমতুল্য। এই গার্মেন্টসের মাধ্যমে আমার হাজার হাজার সন্তানদের কি করতেছি, জীবিকার ব্যবস্থা করতেছি। তাহলে এই গার্মেন্টসকে তো সম্মান করতে হবে, এই গার্মেন্টসকে ভালোবাসতে হবে। এখানে কিন্তু আমরা কাউকে বের করে দিছি, বিষয়টা এরকম একদমই নয় মিলন। না, এরকম একটা ভুল ছিল আর কি মানুষের ভিতরে। তার সকালে মিটিং এর পর আর কি সবার ভুলটা আর কি ভাঙছে যে আসলে তোরা খুশি হয়েছিস মিটিং করে? ইনশাল্লাহ আমরা খুশি। আমরা চাই সবসময় আমরা কোম্পানিকে সামনে আরো এগিয়ে নিতে, হ্যাঁ। বা সামনে কিভাবে ভালো কাজ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। ওকে, থ্যাংক ইউ মিলন, থ্যাংক ইউ সো আশীষ মাচ। আলহামদুলিল্লাহ স্যার।